আজকে আমরা পড়তে চলেছি টেনিসনের লেখা ব্রেক ব্রেক ব্রেক। টেনিসন হলেন একজন ভিক্টোরিয়ান পোয়েট। তার লেখার মূল উপজীব্য বিষয় মূলত জীবন দর্শন, জীবনের সংক্ষিপ্ত সার, জীবনের মূল্যহীনতা, টেম্পোরারিনেস, ইমপারমানেন্স, লস, এগুলোই তিনি লিখে থাকেন। আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি, এই কবিতাটাও এরকমই একটা দুঃখের কবিতা। তিনি বিষাদাগ্রস্ত হয়ে এই কবিতাটা লিখেছিলেন। মাত্র 22টা বছর বয়সে তার বন্ধু মারা যান এবং তার বন্ধুর শোকে তিনি অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়েন। শুধুমাত্র ব্রেক ব্রেক কবিতার মধ্যেই তার বন্ধুকে ফুটিয়ে তুলেছেন তা নয়, এছাড়াও অনেক কবিতা যেমন ইন মেমোরিয়াম তারই লেখা, সেখানেও কিন্তু আমাদের লেখক, আমাদের কবি তার বন্ধুর যে মৃত্যু শোক সেটাকে তুলে ধরেছেন। বর্তমানে আমাদের এই কবিতাটা তিনি লিখেছিলেন তারই একটা কবিতাগুচ্ছ, যাকে আমরা 1842 কালেকশন অফ পোয়েমস বলি, তারই অংশ হিসাবে। চলো শুরু করা যাক। যেহেতু তার বন্ধুর মৃত্যু শোকে তিনি কবিতাটা লিখছেন, একদিন তিনি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে আছেন। সেখানে দাঁড়িয়ে জীবনকে তিনি উপলব্ধি করার চেষ্টা করছেন, ইন্ট্রোস্পেকশন করছেন, আত্ম অনুধ্যান করছেন। আত্ম অনুধ্যান করতে করতে জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মানোর কারণে তিনি বলছেন, তিনি সমুদ্রের ঢেউগুচ্ছকে দেখে বলছেন, ব্রেক 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 অন দ্য কোল্ড গ্রে স্টোনস ও সি, and I would that my tongue could utter the thoughts that arise in me. লেখক বলছেন ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ হে সমুদ্র, তুমি ধ্বংস করে দাও, তুমি তোমার পার, অন দাই কোল্ড গ্রে স্টোনস, তোমার সমুদ্র তটের পাথরগুচ্ছগুলোকে তুমি ভেঙে ফেলো, তুমি ব্রেক করে দাও, তুমি ধ্বংস করে দাও, আমার বুকের জ্বালা তুমি নিবৃত করো। লেখক তার ভিতরের বিষাদটাকে সমুদ্রের মাধ্যমে, সমুদ্রের ধ্বংস লীলার মাধ্যমে বিষাদটাকে মেটাতে চাইছেন। তার বুক জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছে, সেই সঙ্গে তিনি রাগে তপ্ত হয়ে গিয়ে সমুদ্রকে উদ্দেশ্য করে বলছেন যে হে সমুদ্র, তুমি আমার হয়ে এই পৃথিবীটাকে ধ্বংস করে দাও, আমি পারছি না, আমি এই জীবনের এই দুঃখ জ্বালা বেদনাকে সঙ্গে করে নিয়ে থাকতে পারছি না, প্লিজ অন বিহাফ অফ মি ডিস্ট্রয় দ্য ওয়ার্ল্ড, ডিস্ট্রয় এভরিথিং, break 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 on the cold grey stones o sea, and I that my tongue could utter the thoughts that arise in me. আমি পারছি না গো, আমি পারছি না, আমি অপারক, আমার ভিতরের যে জ্বালাগুলোকে আছে আমি কথার মাধ্যমে প্রস্ফুটিত করতে পারছি না, আমি প্রকাশ করতে পারছি না, তাই তুমি আমার হয়ে আমার তরফ থেকে ভেঙে দাও, সবকিছুকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয় that he shouts with his sister at play. Oh, well for the sailor's lad that she sings in his boat on the bay. লেখক দূরেই সমুদ্র পাড়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখলেন জেলেদের ছেলে, ফিশারম্যানস বয়, সে কি করছে, তার বোনের সঙ্গে খেলাধুলা করছে। লেখক একটা একটা কন্ট্রাস্ট দেখিয়েছেন, তার জীবনের এই দুঃখ, অন্যদিকে একটা মেয়ে, একটা ছেলে, ভাই বোন হয়তোবা, তারা খেলা করছে, তারা আনন্দ করছে। লেখকের দুঃখ আর ওই ভাই বোনের আনন্দ, এই দুটোর মধ্যে তিনি কন্ট্রাস্ট দেখছেন, এবং হয়তোবা তিনি এটা মনে মনে ভালো লাগছে না তার, লেখককে ঈর্ষা হচ্ছে, যদিও বলছেন যে আহা কি সুন্দর তারা খেলা করছে, বাট মনের মধ্যে তারও সেই সুখপ্রাপ্তির ইচ্ছা হচ্ছে। Oh, well for the sailor's lad that he sings in his boat on the bay. আবার সেখানে দেখতে পাচ্ছে সমুদ্রে কোনো নৌকায় করে, কোনো জাহাজে করে কোনো একটা নাবিক সে গান করছে। সেই গান শুনেও তার মনে হচ্ছে যে এ গান বেশি দিন চলবে না, এই ক্ষণিকের গান হয়তো তার মনকে ভালো করছে নাবিকের, কিন্তু এই গান বেশি দিন চলবে না, তুমি হয়তো এখন খুশি আছো, তোমাকে পরবর্তীকালে দুঃখ পেতেই হবে। লেখক এখানে আসলে আমাদের জীবনের যে চরম সত্যিটা তুলে ধরেছেন। আমরা হয়তো মাঝে মাঝে অনেক আনন্দে মত্ত থাকি, আমরা ভুলে যাই যে জীবনের সমস্ত রকম আনন্দ, সমস্ত রকম সুখ, সমস্ত কিছুই কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায়, চিতাতেই সব শেষ, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লে এই সমস্ত হাসি, আনন্দ, মজা নিমেষেই সব শেষ হয়ে যাবে। তাই তাদেরকে দেখেও, ওই নাবিককে দেখেও কিন্তু লেখকের একদিক দিয়ে ঈর্ষা হচ্ছে, আবার তাদের দেখে তার মনের মধ্যে হতাশাও জাগছে।
পরের লাইনে লেখক বলছেন, and the stately ships go on to their haven under the hill, but oh for the touch of a vanished hand and the sound of a voice that is still. লেখক বলছেন, and the stately ships go on. এই স্টেডলি বলতে এখানে স্টেডি শিপস গো অন টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিল। জাহাজগুলো নিজেদের উদ্দেশ্যে নিজেদের যাত্রাপথে দৃঢ়ভাবে সামনের পানে এগিয়ে চলেছে। লেখকের মনে হয়েছে তারা হয়তো সেই সুখের সন্ধানে আগের পানে এগিয়ে চলেছে, তারা সুখের স্বর্গের দিকে রওনা হয়েছে। অথচ দেখো আমার জীবনটা, এই দুঃখময় জীবন আমি নিতে পারছি না। আমার হয়ে তুমি, হে সমুদ্র, আমার হয়ে তুমি সমস্ত কিছুকে ধ্বংস করে দাও। আমি এই দুঃখময় জীবন আর পারছি না সহ্য করতে। But oh for the touch of a vanished hand and the sound of a voice that is still. আমার সেই পুরনো বন্ধু, হে বন্ধু, তোমার হাতটা আমি আর কখনো ছুতে পারবো না, তোমার সঙ্গে আমি আর বাক্যালাপ করতে পারবো না। তুমি চলে গেছো আমার জীবনটাকে ছন্ন ছাড়া করে দিয়ে। এখনো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আমি তোমায় মনে করছি। লেখক তার বন্ধুকে ভুলতে পারছে না। তার সঙ্গে যে কথা হতো সেই শব্দগুলি লেখকের মনে গেঁথে আছে, তাকে ভুলতে পারছে না। অথচ পৃথিবীটা কতই সুন্দরভাবে চলছে, পৃথিবী আপনা থেকে আপনার মতো করে চলছে, তার বন্ধুর জন্য কেউ সমবেদনা জানাচ্ছে না। এটাই জীবনের নিয়ম। পৃথিবী পৃথিবীর মতোই চলবে, আমরা চলে গেলে পৃথিবী আমাদেরকে কেউ মনে রাখবে না। Everything is temporary. We should accept the fact. As soon as you accept it, you will be happy. Break, break, break at the foot of thy cracks, O sea, but the tender grace of a day that is date will never come back to me. আবারও লেখক বলছেন, ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে দাও ভেঙে দাও, সমস্ত কিছুকে তছনছ করে দাও। At the foot of the cracks, O sea, পর্বতের বা পাহাড়ের পাদদেশে হে সমুদ্র, তুমি তোমার পারকে ভেঙে দাও, সমস্ত পৃথিবীকে ভাসিয়ে দাও। আমি বাঁচতে চাই না এই দুঃখময় জ্বালাময় জীবন নিয়ে। But the tender grace of a day that is date will never come back to me. সেই দিনগুলো, সেই পুরনো নানা রঙের দিনগুলো, আমার বন্ধুর সঙ্গে কাটানো সেই সুমধুর দিনগুলো আমি যে আর ফিরে পাবো না। তাই এই জীবনের কোনো মানে হয় না। আমিও মরতে চাই, আমিও বাঁচতে চাই না। Break, 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 O sea. I think you have understood the poem. There is not a single confusion. Thank you. Have a good day.